আমি কোনো রাজনীতিতে নেই, দিদিও আমাকে ভালোবাসে। তো আমি কি রাজনীতির জন্য জন্ম নিয়েছি? আমি গান বাজনার জন্য আমি জন্ম নিয়েছি। না যায় याद पिया की आए। আপনাকে জিতা জাগতা এক্সাম্পল বলা হয়, একদম আপনি নাকি জীবন্ত উদাহরণ, হিন্দুস্তানের উদাহরণ। আপনার গঙ্গা যমুনি তেহজিব নিয়ে আপনি যেভাবে আপনার নাড়াবাঁধার অনুষ্ঠানগুলো আপনার বাড়িতে যখন হয় তখন বিশ্বনাথ মন্দির থেকে পুরোহিত আসে, আবার ইমামও আসে। আপনি আপনার বাড়ির নাম রেখেছেন শ্রী। আমি যে দেখছি ভাইচারা, আমাদের সঙ্গে কোনোদিন কারো হিন্দু মুসলিম হয় না, আমরা সব এক। গান বাজনা করি তখন সবই এক আমরা, গান বাজনা বাইরে যখন বসি তখনও এক আমরা। তো এসব জিনিস আমরা আমাদের বাড়ি থেকে जो तहजीब सिखाना है वो मेरे माँ बाप, मेरे गुरु, मेरे और बुजुर्ग, ওরা আমাকে যারা বড় আমাদের গুরু উনিও শিখিয়েছেন এসব জিনিস, যে সবসময় সবাইকে ভালোবাসবে, সব ধর্ম সমান, এটাই আমি বুঝি। উস্তাদ রশিদ খানের বিরুদ্ধে কখনো কোনো ফতোয়া ইস্যু হয়েছিল? না, আমি সেরকম কাজ করিনি ফতোয়া হবার, করবো না। ফতোয়া হবে কেন? আমি কোনো দোষ করিনি, কিচ্ছু নেই। নেই, আমার কারোর সঙ্গে কোনো রাজনীতি কোনো ব্যাপার না। সঙ্গীত নিয়ে কথা বলো, আমি আছি, নো রাজনীতি। আমি রাজনীতির লোক না, আর আমি কোনো রাজনীতিতে নেই, দিদিও আমাকে ভালোবাসে। তো আমি কি রাজনীতির জন্য জন্ম নিয়েছি? আমি গান বাজনার জন্য আমি জন্ম নিয়েছি। আমি গান বাজনা করব, সবাইকে খুশি করার আমি কাজ করি। খান সাহেব, সরস্বতী পুজো আপনার বাড়িতে খুব বড় করে হয় এবং সরস্বতী পুজো নিয়ে আপনার ছোট ছোট কিছু গল্প বলুন না। হ্যাঁ, এটা খুব ভালো কথা। সরস্বতী পুজো হয়, বাচ্চারা যত আমাদের একাডেমি বাচ্চারা আসে, ভিড় ভাড় থাকবে, আমি বাচ্চাদের সঙ্গে থাকবো, সেটা একটা মজা হয়। বছরে একদিন দেখা হয় সবাই সঙ্গে, নাহলে ক্লাসে মাসে একদিন দেখা হলো। কিন্তু এই সময় এমন আছে কি সবাইকে একসঙ্গে আমি পাই। আপনি খুব বড় করে সরস্বতী পুজো করেন, সরস্বতী বন্দনা করেন। ছোট বড় কি, সরস্বতী পুজো বড় হলেও এক, ছোট হলে এক, सरस्वती माँ के ये करा, इसमें छोटा बड़ा कुछ नहीं है, उनका आशीर्वाद लेना माँ सरस्वती। কোনো সরস্বতী পুজো বড় হয় না, কোনো সরস্বতী পুজো ছোট হয় না, সব পুজোই সমান যদি ভক্তি ভরে করা যায়। সব পুজো সমান है, বড় ছোট আবার কি, মাকে কি বলবো আর। তো এই যে এখন যে কম্পিটিশনটা চলে, বড় মা এরকম বলি না আমি। তো এই যে কম্পিটিশনটা এখন চলে দুর্গাপুজোর থিম পুজো নিয়ে, এই জায়গায় সবচেয়ে বড় পুজো, ওই জায়গায় সবচেয়ে বড় থিম গান। দেখো, এটা ছোট বড় পুজো হচ্ছে না, এটা একটু সাজানো। কেউ কেউ ইচ্ছা করে, ধরো আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে বা একাডেমিতে সরস্বতী পুজো হচ্ছে, তো একটু সাজিয়ে নিলে কি অসুবিধা কি আছে? সেটা কি বড় ছোট হয়ে গেল? মা দুর্গা তো একই আছে। अब ওনাকে যেভাবে সাজাও ভাই, उनको सोने में लाद दो, तो ऐसे छोटा बड़ा तो छोटी बड़ी तो नहीं हो जाती है। অনেকে বলেন উস্তাদ রশিদ খানের কাছে গান শেখাটা বিশাল কঠিন, একটা মিলিটারি ট্রেনিং এর মতন একটা ব্যাপার। ভোরবেলা থেকে সাধনা করতে হয়, সারাদিন সাধনা করতে হয়, নির্দিষ্ট খাবার খেতে হয়। না না, সেরকম কিছু ব্যাপার না, কিছু কিছু জিনিসটাকে মেনে চলতে হয়, কিন্তু এত কড়া যেরকম আপনি বললেন সেরকম কিচ্ছুই না। বাচ্চাদেরকে যদি মিলিটারি শাসনে যদি রাখবো, তারা তো গান বাজনা ভুলে যাবে। बच्चों संगे भालोबेसे और प्यार से उन लोगों को समझा के गाना बजाना सिखाया जाता है, तालीम होती है, ऐसे नहीं। और जिसको गंडा बनवाना होता है वो बनवाएंगे, जिनको नहीं बनवाना होता है वैसे सीखे, कोई बात नहीं है। মানে নাড়া বাঁধাটা কি? এই নাড়া যে আপনি বাঁধেন, तो वो नाड़ा बेदे दवा एक ही है जो गंडा बंधन हम लोग बोलते हैं। तो उसमें होता क्या है कि एक जिम्मेदारी बढ़ जाती है, गुरु एक दायित्व और बेड़े जाए कि एबारे तो गंडा बंधन हो गलो या नाड़ा बेदे दिन छात्र छात्री के, तो वो दायित्व बेड़े जाए और उसमें एक बरकत पैदा होती है। बरकत का मतलब मैं बाद में आपको बताऊंगा। এটা উদার মানসিকতা। আমি হিন্দু নই, আমি মুসলিম নই, আমার কোনো বর্ণ নেই, আমি একমাত্র গায়কির মধ্যে আছি। গায়কদের কি কোনো ধর্ম হয় উস্তাদ রশিদ খান? কোনো ধর্ম হয় না, সুরে থাকতে হবে।
তো একটা সময় বিশ্বাস করা হতো যারা ক্লাসিক্যাল মিউজিকে আছে তারা বলিউডে নেই, একটা সময় বিশ্বাস করা হতো যারা ক্লাসিক্যাল মিউজিকে আছে তারা রিয়ালিটি শোতে নেই, একটা সময় বিশ্বাস করা হতো যারা ক্লাসিক্যাল মিউজিকে আছে যারা মেইন স্ট্রিম পপুলার গান বাজনার মধ্যে তাদের থাকতে নেই। দেখো, বড় বড় কলাকার গেয়েছে সিনেমাতেও, गुलाम अली, बड़े गुलाम अली खान साहब भी गाए, प्रेम की मार कटार ये भी बहुत पॉपुलर हुआ था। অনেকে অনেকে হয়তো শোনেনি, তাদের জন্য যদি একটু মনে করিয়ে দেন সুরটা। প্রেম কে মার কাটার, এই গানটা বড় গোলাম আলী খান সাহেব গেয়েছে। তা আপনার মনে হয়নি কখনো যে আপনিও সঙ্গীত পরিচালনায় আসবেন? শিভারি তো এসেছিল। না, ওসবে আর ভালো, এটাকে সামাল দিয়ে আগে আর বেশি কিছু করতে চাই না। ওর আমার যতটুকু করবো শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে।